এবার ভোটের অধিকার ফিরে পেয়েছেন জনগণ, তাই ধানের শীষে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম 10 আসনের ধানের শীষের প্রার্থী সাঈদ আন নোমান। চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সঙ্গে সমন্বিত মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। তিনি আরও বলেন, বিএনপি কৃষক ও ফ্যামিলি কার্ডের যে প্রতিশ্রুতি জনগণকে দিচ্ছে সেটা বাস্তবায়নে তরুণদের দায়িত্ব নিতে হবে, যাতে দেশের সকল মানুষ এই সুবিধা ভোগ করতে পারে। এ সময় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন চট্টগ্রাম 15 আসনের বিএনপি প্রার্থী নাজমুল মুস্তফা আমিন। দিনব্যাপী গাটিয়াডাঙ্গা, আলীচানপাড়া, ওয়াহিদার পাড়া ও এউচিয়ার ঘোলারঘাট বাজারে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এই গণসংযোগ ও পথসভা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, ফজল কবির ফজলু, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, সাতকানিয়া উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক দিদারুল হক চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটিকে ডিপি ওয়ার্ল্ড নামীয় প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দর সাবেক সিবিএ জাতীয়তাবাদী শ্রমিক দল ও চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার সকালে আগ্রাবাদ এলাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা ইব্রাহিম খোকন ও চট্টগ্রাম বন্দর সাবেক সিবিএ জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় বক্তারা সরকারকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। অন্যথায় চট্টগ্রাম বন্দরের সর্বস্তরের শ্রমিক কর্মচারীদের নিয়ে কর্মবিরতি সহ বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক দল নেতা মোজাহের হোসেন শওকত, চট্টগ্রাম বন্দর শ্রমিক দল নেতা হুমায়ুন কবির, আনোয়ারুল আজিম রিঙ্কু, আবুল কালাম আজাদ সহ অনেকে। শেষ করব দিনের বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে জাতিসংঘের শরণার্থী সংস্থার ভূমিকা অব্যাহত রাখার আহ্বান প্রধান উপদেষ্টার, বলেন তাদের প্রত্যাবাসনই